তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমি এই যে DJI Osmo Action 4 যেটা নিয়েছি সেটা আনবক্সিং করে দিয়েছি। তো আজকে আনবক্সিং তো হয়ে গেছে যেহেতু, তো আজকে মোটো ব্লগিং সেটআপ। তো আমার এখানে আছে DJI Osmo Action 4, এই যে একটা মাইক অর্ডার করেছি সামনে একটু, আর তার সঙ্গে হেলমেট মাউন্ট ক্যামেরাটা অ্যাকশন 4টা লাগানোর জন্য। তো চলো আগে এটাকে সিট মাউন্ট যেটা আছে এইভাবে লাগিয়ে নিই। চিন মাউন্টটা সেটা হেলমেটের সঙ্গে বেঁধে দিয়েছি। দুটো স্ট্র্যাপ আছে এই দিক দিয়ে, দুটোকে এখানে আকসির মতো দুটো আছে, এখানে স্ট্র্যাপে বেঁধে দিয়েছি। তো নেক্সট যেটা করব সেটা হচ্ছে ক্যামেরাটা বের করব, আর এর সঙ্গে আছে পোট্রনিক্সের একটা টাইপ সি টু ওটিজি মানে হেড মাইকের জন্য একটা কনভার্টার, আর আছে আমার একটা মাইক, সস্তার মাইক, এটা এমআইয়ের একটা মাইক আমার কাছে ছিল অলরেডি। তো আমি একবার দেখেছিলাম বাড়িতে, বাট এই যে মাইকটা আমি রিসেন্টলি পারচেস করেছি এটাতে অডিওটা কিন্তু খুব ভালো আসছে না, যার কারণে আমি এইটা ইউজ করছি। এটা পুরাতন বাট কিন্তু কাজের। তো চলো এটা বের করা যাক। এর সঙ্গে এটা স্ক্রু, এটা ম্যাগনেটিকটা বক্স রাখা যাক সাইডে। এই যে ঠিক আছে, ক্লিপটা লাগিয়ে দিই। এর নিচে ম্যাগনেটিকটা একটু ক্লিপ করলেই এখানে অটোমেটিক নিয়ে নেওয়া হয়, যতই হিলুক পড়ার কোনো চান্স নেই। এবার এটাকে লাগানোর পালা, এই যে এই আকসির সঙ্গে এই আকসি ঢুকে যাবে, লাগিয়ে দিলাম। ব্যাস এবার অ্যাডজাস্ট করে শুধু স্ক্রুটা লাগানো, ব্যাস। এবার একটু পর আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবো ক্যামেরার ভিউটা কেমন আসছে না আসছে। দেন এরপরের কাজ হচ্ছে আমাদের মাইকটা লাগানো আর কনভার্টারটা লাগানো। এটা দেখিয়ে দিই, আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এর পাশে যেটা আছে এই অন অফের সুইচের পাশে, এটা টিপে ধরে থাকলে খুলে যাবে। দেন এখানে টাইপ সিটা এইদিকে ঢুকবে, হয়ে গেল। এরপর লাগাবো হেডফোনের মাইকটা, একটু অগোছালো বাট কাজের কিন্তু, বন্ধ করে। তো ভিতরের যে প্যাডিংগুলো আছে দু সাইডে, প্যাডিংগুলোর মধ্যে আমি অলরেডি আমার যে হেডফোনের যে ক্যাবেলটা সেটা পুরোটা আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি সামনে মাইকটা রেখে দিই, যেহেতু আমার মুখের সামনেই মাইকটা থাকবে। দেন প্যাডিংটা আটকে দিই, ঠিক আছে। প্যাডিংটা আটকানো হয়ে গেছে। দেন এর পুরো ভিউটা আসছে এরকম, এটা নামিয়ে দিলাম, এই যে। তো চলো এটাকে এখন পড়া যাক। ভিউটা এরকম, ঠিক আছে। তো চলো এবার রাইড করা যাক, তাছাড়া বুঝতে পারবো না আমার ক্যামেরার ভিউ বলো বা অডিও কেমন আসছে না আসছে। তো চলো যাওয়া যাক সোজাসুজি রাইডে। দেন রাইড থামিয়ে আবার তোমাদেরকে ফিডব্যাকটা জানাচ্ছি এর অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন। হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। তো তোমরা দেখেই নিলে সব কিছু রেডি হয়ে গেছে। তো এবার রাইডে বেরিয়ে গেছি অলরেডি, টেস্ট করার জন্য যে এই ভিডিও কোয়ালিটি কেমন, এর স্টেবিলিটি কেমন। আর আমি যে মাইকটা ইউজ করছি সেটা তো আমি আগেই বললাম, যে রেডমির একটা মাইক যেটা আমি কানেক্ট করেছি পোট্রোনিক্সের টাইপ সি টু অডিও জ্যাক যে 3.5 সেটার সঙ্গে। তো জানি না এর অডিও কোয়ালিটি কেমন আসছে, আশা করছি ভালো আসবে, কারণ মাইকে যখন হাত দিচ্ছিলাম তখন যে মাইকে যে ব্লিঙ্ক করে সেটা ভালোই আপ ডাউন করছিল। তো আই থিঙ্ক সো কি এর ভিডিও কোয়ালিটি সঙ্গে অডিও কোয়ালিটি বেটার। আর বাকিটা তো পরেই বুঝতে পারবো যখন ভিডিওটা আমি দেখবো, বাট এই মুহূর্তে আমি ভিডিও দেখার কোনো অপশন নেই, যার কারণে আমি বুঝতে পারছি না। আর বস ওয়েদারটা দেখো আজকের, এরকম বনের একদম স্ট্রেট রাস্তা, কেউ কোথাও নেই, আর এরকম সূর্য, সঙ্গে ঠান্ডা তো আছেই, শীতকাল যেহেতু চলছে বস। তো সব মিলিয়ে একটা জোর। আর এখন সময় ঘড়িতে 12টা 4, 12টা 4 নয় অ্যাকচুয়ালি এটা 12টা 6, কারণ আমার এখানে 2 মিনিট স্লো আছে। আর 5 নম্বর গিয়ারেই চলছে, স্পিড 40।
তো আমি ইউজ করছি আমার হোন্ডা এসপি 125, যেটা অলরেডি মোটামুটি আমার 1.5 থেকে 2 বছর হয়ে গেল প্রায়। আর এর মধ্যে আমি চালিয়ে নিয়েছি আহ, কতটা, 32,673 কিলোমিটার, মানে একটা ভালোই চালিয়ে নিয়েছি কিন্তু গাড়িটা। তো চলো দাঁড়ানো যাক, ভিডিওটা বন্ধ করি এখানেই, দেন তোমাদেরকে জানাচ্ছি এর কোয়ালিটিটা কেমন। ওকে। তো রাইড করে তো আমার বেশ ভালোই লাগলো, আর সঙ্গে ডিজে অসমো অ্যাকশন 4, তার সঙ্গে এরকম মোটো ব্লগিং, বেশ অনেকদিন পর আলাদা রকম একটা আনন্দ পেলাম। তো ভিডিও কোয়ালিটি আমার সবই ঠিকঠাকই লাগলো, তার সঙ্গে অডিও কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। তো এবার তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, তো যথেষ্ট পরিমাণে কমেন্ট করো, আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে।